বিশ্বকাপের আগে প্রত্যেকটা দল যখন এই ফরম্যাটকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কঠিন প্রতিপক্ষের সঙ্গে বাইল্যাটারাল সিরিজ খেলছে, সেখানে ব্যতিক্রম হয়তো বাংলাদেশ। এবং এই চিত্রটা এবারই প্রথম নয়, এর আগে যতগুলো বিশ্বকাপ হয়েছে সবগুলোর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রস্তুতিতে আসলে 16 কলা পূর্ণ হয় না। এবারও আসলে আয়ারল্যান্ড সিরিজের পরে বাংলাদেশের কোনো বাইল্যাটারাল সিরিজ নেই। এই বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ দল পাচ্ছে 3টি ম্যাচ। প্রতিপক্ষ যেমনই হোক, বাংলাদেশ দল যেমনটা প্রেস কনফারেন্সে বলেছে তারা সর্বোচ্চ শক্তির যে দলটা রয়েছে, অর্থাৎ যে একাদশটা রয়েছে, সেই একাদশটা নিয়েই খেলতে নামবে। তানজিদ তামিমের এই মাঠে যে রেকর্ড, সেখানে আসলে তানজিদ তামিমকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং পারভেজ ইমনকে আমরা দেখেছি নেটে বেশ কিছু বড় শটস বা ছন্দে থাকতে। পারভেজ ইমন এবং তানজিদ তামিম সবশেষ ম্যাচে ওপেনিং করেছিলেন। লিটন কুমার দাস 3 নম্বরে, তার যে পছন্দের ওয়ান ডাউন পজিশন, সেখানে ব্যাটিং করবেন। 4 নম্বরে যদি সাইফ হাসান খেলে সেক্ষেত্রে তাওহিদ হৃদয়কে অবধারিতভাবেই বাদ পড়তে হবে। 5 নম্বরে হয়তো জাকের আলী এবং সোহান, এই দুজনের মধ্যে শাফল করার একটা সুযোগ রয়েছে। 6 নম্বর থেকে আসলে পার্ট টাইম ব্যাটার অথবা বোলারদের যদি কথাটা বলে, রিশাদ হোসেন রয়েছেন, নাসুম আহমেদকে আমরা দেখব। এই দুইজনকে আসলে ওই পরবর্তী 2 ধাপে দেখার পরে মাত্র 2টি স্লট ফাঁকা থাকবে। সেই 2টি স্লটে 2জন পেসার বাংলাদেশ টিম খেলাতে পারবে। এবং যেমনটা আপনারা জানেন, তাসকিন আহমেদ যেহেতু আবুধাবি টি10-এ মোস্তাফিজুর রহমানের সঙ্গে একমাত্র পেসার হিসেবে শরীফুল ইসলামকেই দেখা যাবে। বাংলাদেশ দলের জন্য আপাতত সবচেয়ে সেরা কম্বিনেশন এটাই হতে পারে, যদি না টিম ম্যানেজমেন্ট খুব একটা রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা করেন। কারণ যেমনটা আপনি জানেন, বড় দলগুলো আসলে বেঞ্চ শক্তিমত্তা এই বড় আসরের আগেই দেখে নেয়, এবং যখন আপনার প্রতিপক্ষ আয়ারল্যান্ড, তখন কিন্তু আপনার কাছে সে ধরনের একটা সুযোগ ছিল। তবে যদি আমি অতীতের কথা বলি, টিম ম্যানেজমেন্টকে কিন্তু আমরা দেখি না খুব একটা আসলে টিম কম্বিনেশন যাচাই করার ক্ষেত্রে তারা আসলে খুব একটা রিস্ক নিতে চান না, বরং সবচেয়ে সেরা একাদশটা খেলিয়ে জয় পাওয়াটাই আসলে মুখ্য একটা কারণ হয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশ দলের পারফরমেন্স কেমন হবে তার অনেকটাই নির্ভর করবে মিডল অর্ডারে। বাংলাদেশ দল বেশ ভুগছে। তাওহিদ হৃদয়কে বাদ দেওয়ার পর আসলে সমাধান পাওয়া যায়নি। সাইফ হাসানের যে ফর্মটা রয়েছে সেটা হয়তো 4 নম্বর ব্যাটিং পজিশনে বাংলাদেশকে কিছুটা আত্মবিশ্বাস দিবে। তবে সবচেয়ে বড় কাজটা করতে হবে জাকের এবং সোহানকে। তারা আসলে অফসাইডের শটিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য বেশ কিছুক্ষণ ধরে অনুশীলন করেছেন। বাংলাদেশের জন্য এটাই হতে পারে সবথেকে ভালো একাদশ। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আসলে কী ধরনের ক্রিকেট তারা খেলবেন সেটাই আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বন্দরনগরী চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।